নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া। বসন্তকালে সজনে ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু তেতো লাগার কারণে অনেকেই সজনে ফুল খেতে চান না। তবে আজ যেভাবে সজনে ফুলের রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো, এইভাবে খেলে একদমই তেতো লাগবে না, আর এটা খেতেও হবে কিন্তু খুবই টেস্টি ও মুখরোচক। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। সজনে ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি কিছুটা সজনে ফুল নিয়েছি, আর এই ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি। এবার ভালো করে 3-4 বার জল পাল্টে ফুলগুলো ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে আমি জল থেকে চিপড়ে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন, 4 চামচ বেসন দিয়েছি, তাই আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। যতটুকু বেসন দিতে হবে তার অর্ধেক চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর চালের গুঁড়োটা দিলে কিন্তু বড়াটা খুব সুন্দর মুচমুচে খেতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে পোস্ত, দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, খুব সামান্য একটু চিনি, কিছু গোটা মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, সব কিছু আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু বড়াটা খেতে আরও টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে সব কিছু মিশিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবো না। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। চটকে মাখার কারণে কিন্তু ফুলের থেকে জল বেরিয়েছে, সেই জল দিয়েই কিন্তু আমি মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর বড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল। তেলটা গরম করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার যে মিশ্রণটা মেখে রেখেছিলাম সেটা আমি এরকম একটু করে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো ভাজার জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। বড়াগুলো কিন্তু একবারে আমি ভাজছি না, দুবারে ভেজে নেব। এবার একটু উল্টে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাইনি, একটু রেখে তারপরে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কোনো রকম হাইতে দেওয়া যাবে না, লোতে দিয়েই কিন্তু ভেজে নিতে হবে। না হলে কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি হাইতে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুরো লাল হয়ে যাবে।
গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব আস্তে আস্তে বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সব বড়াগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। সজনে ফুলের বড়াগুলো কিন্তু আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিচ্ছি আর একটা পাত্রে আমি পরিবেশন করে নেব। মুখরোচক সজনে ফুলের বড়া আমাদের একদম তৈরি। এটা শুধুও খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।